ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় 175 থেকে 200 জনের বিদেশি পর্যবেক্ষক পর্যায়ক্রমে আসবেন। বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। আসন্ন নির্বাচনে প্রার্থীদের সাথে অস্ত্র রাখার সাথে আচরণবিধির কোনো বিরোধ নেই বলেও জানান আক্তার আহমেদ। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 24-এর ডামি নির্বাচনে অংশ নিয়ে যারা গণহত্যার বয়ান তৈরি করেছে তারা আগামী নির্বাচনে অংশ না নিতে নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি লিগ্যাল নোটিশ নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরণ করেছি এবং আমরা জবাব চেয়েছি কেন এখন পর্যন্ত যারা হলো গিয়ে আওয়ামী লীগের পক্ষে, যারা হলো গিয়ে সম্মতি উৎপাদন করছে, আমরা কনসার্ন জানানোর পাশাপাশি আমরা কিন্তু লিগ্যাল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে, যাতে করে 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে এই 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছি। সুশীলতা, সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।